আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে তপ্ত আবহাওয়া বইছে, যেটাকে হিট ওয়েভ বলা হচ্ছে, এ নিয়ে দু একটা কথা বলবো। যখনই আমাদের দেশে অথবা পৃথিবীর কোনো অংশে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বেশি পরিমাণ শীত এইগুলি যখন আসে, তখন আমরা সারা পৃথিবীর মানুষ, শুধু বাংলাদেশের মানুষ এবং বাংলা ভাষাভাষীর মানুষকে এই ব্যাপারে দোষ দিয়ে লাভ নেই। সারা পৃথিবীর মানুষ তখন একটা বিষয় নিয়ে খুব সোচ্চার হয়ে ওঠে যে বৃক্ষরোপণ করতে হবে। আমার কথা হচ্ছে যে যখন আমরা বিপদের সম্মুখীন হই, তখন কেন বৃক্ষরোপণের জন্য এত কথাবার্তা বলি? তার আগে কেন আমরা এটা নিয়ে একটা প্রিপারেশন নেই না? এখন এই যে তপ্ত আবহাওয়া বইছে, এখন যদি আমরা বৃক্ষরোপণ করি, তাহলে সেই বৃক্ষ কি আগামীকালকেই আমাকে সুফল দিতে শুরু করবে? অবশ্যই না। সুতরাং আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই, তখন সেই সমস্যা সমাধানের চিন্তা না করে সমস্যায় পড়ার আগেই সমস্যায় পড়তে পারি এই রকম চিন্তাভাবনা করে সমস্যা যেন না হয় তার জন্য প্রতিকার করা উচিত, প্রতিকারের ব্যবস্থা নেওয়া উচিত। অর্থাৎ একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। অর্থাৎ আপনি এখন গরমে ভুগছেন, আপনি এখন যে তড়িঘড়ি করে 10টা গাছ লাগিয়ে দিবেন, আপনি কি সুফল পাবেন? পাবেন না। বিশেষ করে এই উদ্ভিদ রোপণ করতে হলে আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ আপনি চাইলেই এখন বৃক্ষরোপণ করতে পারবেন না। তার কারণ হচ্ছে বৃক্ষরোপণ করতে হলে বৃক্ষরোপণ করার একটা পরিবেশ লাগে। কীরকম পরিবেশ? বর্ষাকাল হলে বৃক্ষরোপণ করার জন্য ভালো। বর্ষাকাল হলে বৃক্ষ রোপণ করলে বৃক্ষের চারাগুলি বেঁচে থাকবে। তো যাই হোক, আমরা এই যে গরম, এই গরম থেকে একটা শিক্ষা নিয়ে এখন থেকেই বৃক্ষরোপণের জন্য প্রিপারেশান নেই। আগামী যে বর্ষা আসছে, সেই বর্ষায় আমরা বৃক্ষরোপণ করি এবং সেই যে বৃক্ষরোপণ করব, সেইখানে দেশি বৃক্ষরোপণ করার একটা প্ল্যান করি, আমাদের পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ করার প্ল্যান করি এবং আমাদের পরিবেশ উপযোগী, আমাদের প্রতিবেশ উপযোগী দেশি বৃক্ষ কী কী রোপণ করবেন তার একটা লিস্ট আমি আমার ভিডিও কমেন্টে দিয়ে দেব, আপনারা নিশ্চয়ই সেটা দেখে নেবেন। যাই হোক, এখন যেহেতু হিট ওয়েভ চলছে, তো হিট ওয়েভে যদি বেশি গরম হয় আপনাদের এবং যদি খুব বেশি শরীর থেকে ঘাম বের হয় এবং বেশি পরিমাণ যদি সোয়েটিং হয়, যদি শরীর ক্লান্ত লাগে, তাহলে স্যালাইন পান করতে পারেন। স্যালাইন পান করার একটা নিয়ম আছে, সেটা একটু আমি বলি, অবশ্য আপনারা জানেন সেটা। অর্থাৎ 1 স্যাচেট স্যালাইন 500 ml পানির সাথে গোলাবেন। যদি 1 স্যাচেট স্যালাইনে 500 ml-এর চেয়ে কম পানি দেন, তাহলে সেটার ঘনত্ব বেশি থাকবে এবং সেটা পান করার ফলে আপনার দেহাভ্যন্তরে যখন প্রবেশ করবে, সেখানে যে অসমোসিস হবে, অসমোসিস হওয়ার ফলে যেখানে পানির ঘনত্ব কম, সেই কম ঘনত্বের পানি আপনার বেশি ঘনত্বের পানির দিকে চলে আসবে। তাহলে কি হলো? আরও পানি শূন্য হবে। সুতরাং স্যালাইনটাকে একদম নির্দিষ্ট পরিমাণ মাপ দিয়ে 500 ml পরিমাণ পানি নেবেন এবং মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপরে সেটা গুলাইয়ে তারপরে পান করবেন। আর ছায়াযুক্ত স্থানে থাকতে চেষ্টা করবেন। তাপমাত্রা যেহেতু 3 রকম হয়, একটা হচ্ছে রুম টেম্পারেচার, নাম্বার 2 হচ্ছে আপনার গাছের ক্যানোপির নিচের টেম্পারেচার, আর একটা হচ্ছে যেখানে একবারে গাছ নেই, বৃক্ষশূন্য, সেখানের একটা টেম্পারেচার। তো বিশেষ করে আপনারা সেই যে একবারে যেখানে গাছ নেই, বৃক্ষ নেই, সেই টেম্পারেচারটায় যদি না যেতে হয়, যাবেন না। নিজেকে সেই জায়গাটা থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় গাছের নিচে একটু বিশ্রাম নেবেন, সম্ভব হয় ঘরে থাকবেন। তো নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। পরিশেষে আপনাদেরকে আবারও বলে যাই, বৃক্ষরোপণ করার সময় এখন না, বর্ষাকালে বৃক্ষরোপণ করতে হবে। অর্থাৎ আমাদের এই যে পরিবেশ পরিস্থিতি এখন যা ঘটছে, এটার থেকে উত্তরণের জন্য এখন থেকে প্রস্তুতি নেন এবং সেই প্রস্তুতিটা যেন শুধু ফেসবুক এবং গণমাধ্যমের মধ্যে না থাকে, সেইটা যেন আমরা মাঠ পর্যায়ে যেয়ে আমরা বৃক্ষগুলি রোপণ করি। বৃক্ষগুলি রোপণ করার জন্য আমরা যেসব কাজ করতে হবে সেই কাজগুলি করি। তো আগামী বর্ষা থেকে আমরা বৃক্ষরোপণ শুরু করি। বৃক্ষরোপণ শুরু করলে আগামী বর্ষায় যদি আপনি বৃক্ষরোপণ শুরু করেন, তাহলে 2 থেকে 3 বছরের মধ্যে সেই বৃক্ষগুলি একটু বড় হবে। বৃক্ষগুলি যত বড় হবে, তত আমরা সেটার সুফল পেতে থাকব। সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। টেক কেয়ার।